হরে কৃষ্ণ। তো আমি আজকে আছি বানিয়াজুড়ি সর্বজনীন মহাশ্মশানে। তো এখানে মন্দির উদ্বোধনী একটা অনুষ্ঠান আছে। এখানে রাধাকৃষ্ণ আর কালী মন্দির হয়েছে, তো সেই মন্দিরটাই উদ্বোধন করা হবে। সেই জন্য অনেক বড় করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনেক পুরোহিত এসেছে যজ্ঞ করার জন্য, আর অনেক স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রীরা এসেছে গীতা পাঠ করার জন্য। অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে সকাল 10টা থেকে। তো গীতা পাঠের পর্বটা শেষ হয়ে গেছে, আমার আসতে একটু দেরি হয়ে গেছে, সেজন্য আর গীতা পাঠের অংশটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর যজ্ঞটা সকাল 10টা থেকে শুরু হয়েছে, কিন্তু বিকাল 4টা পর্যন্ত হবে। তো যজ্ঞের কিছুটা অংশ তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে মাঝখানে যজ্ঞ করা হচ্ছে, আর যজ্ঞের মাঝে মাঝে দু একটা ধর্মীয় গান গাওয়া হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর তো এক পাশে যজ্ঞ হচ্ছে, আর এক পাশে যে রাধাকৃষ্ণ মন্দিরে মানে পুজো করা হচ্ছে। মন্দির তো গ্রামের পরিবেশে, গ্রাম্য এলাকায় এরকম সুন্দর একটা মন্দির আর এরকম বড় একটা অনুষ্ঠান সত্যি ভাবা যায় না। অনেক সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে। এখানে নাথ মন্দির, এখানে প্রত্যেক বছরই অষ্টপ্রহর হয়। আমাদের ओम नमस्ते गौरवाय विष्णुदेव परमात्मने स्वाहा। ओम नमस्ते गौरवाय विष्णुदेव परमात्मने स्वाहा। এত মানুষ হয়েছে, সত্যি এটা ভাবা যায় না। অনেক লোক হয়েছে অনুষ্ঠান দেখার জন্য। এখানে কম করে হলেও 50 থেকে 60 জন পুরোহিত উপস্থিত ছিল, আর 150 ছাত্রছাত্রী ছিল গীতা পাঠ করার জন্য। আর এই হলো যে মন্দিরে দাঁড়িয়ে আছে, সেগুলো এই মহাশ্মশানের সাধারণ সম্পাদক পবিত্র সরকার। এরা সবাই গীতা পাঠ করার জন্য এসেছিল। এটা হলো মন্দিরের পাশে পুকুর, কাটলা করে দিয়েছে। মন্দিরটা সত্যি অনেক অনেক সুন্দর। তো বন্ধুরা, ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে বলে দিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থেকো। এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। কমপক্ষে 2 থেকে 2,500 লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো বন্ধু, ভালো থেকো সবাই। আজকের মতো এখানে শেষ করছি। টাটা।